থাপ্পড়ই মেরেছে, গালে থাপ্পড় মেরেছে, চোয়ালটা ব্যথা করছে, কানটায় লেগেছে, কানটা নয় থাপ্পড়টা লেগেছে। কজন ছিল? তো দুজন, কিন্তু মেরেছে তো একবার তো কাউন্সিলর। কে কে নাম? শান্তনু ব্যানার্জি, মেজর। কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর? 14 নম্বর ওয়ার্ডে। কারণ আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরছিলাম, ওই মেজরই সব আগে থেকে প্ল্যান করা ছিল নাকি তা জানি না, তার অনুগামীরা এসে আমাকে উত্তপ্ত করতে আরম্ভ করলো হঠাৎ, কোনো কারণ নেই। তা ও চাইছিল যে আমাকে উত্তপ্ত করলে আমি একটু ধাক্কা দেবো, তারপরেই এর উপরে অত্যাচারটা হবে। ঠিক তাই হয়েছে। ঠিক আমার পিছনে মেজো দাঁড়িয়েছিল। যখন দেখছে যেরকম একটা ঘটনা, আমি ভেবেছিলাম মেজো একটা তার সলিউশন করবে, যে কেন দাদা কেরম বলছিস বা কিছু। হ্যাঁ, সে ওইটা না করে তুই কেন গায়ে হাত দিলি, তুই তো প্রথমে হাত দিয়েছিস, এই বলে আমাকে চড় থাপড় মারতে আরম্ভ করে দিল। মেজো হচ্ছে এখানকার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার, তৃণমূল দলের। আমি তো এখন আতঙ্কিত। আমাকে মেরেছে দাদা। কেন বললে আমি ওই 23 তারিখ ভোটের আগে শুভেন্দু অধিকারী হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছি, এটাই আমার অপরাধ। তাই জন্য মনে মেরেছে। হ্যাঁ বলেছে, হুমকি তো দিয়েছে। এই বলছে কি করে বাইরে বেড়াতে, যা বলে। আমি দাদা কাজ বাজ করবো না, আমি তো আতঙ্কিত দাদা। এরকম করে মারবে আমি ভাবতে পারিনি তো। আমি এমনি একটা প্রাইভেট ফার্মে কাজ করি দাদা। আমি বাংলা প্রতিবন্ধী টিমের হয়ে 18টা ন্যাশনাল খেলেছি, প্যারা অলিম্পিকে ন্যাশনালে আমি ব্রোঞ্জ নিয়ে এসেছি। আমি 2007 সালে রোল মডেল পেয়েছি। আমি কলকাতা আমার শিবসংঘ স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল খেলেছি, অনেক কিছু করেছি দাদা। এখনো চাকরি বাকরি পাইনি। হ্যাঁ, তা তো পাচ্ছি। এরকম করে কালকে যে মারবে আমি, তাই জন্য আমার ভয় লাগছে যে রাস্তায় বেলা আবার যদি মারে আমাকে মেরেও ফেলতে পারে। কমল প্রতিবন্ধী, কমলের স্ত্রী তৃণমূল কংগ্রেস করে 14 নম্বর ওয়ার্ডে। কমল শুনলাম বিজেপি করছিল, কেন করছিল, কিসের জন্য করছিল আমি জানি না। আর 14 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর শান্তনু মজুমদার মেজো। ঘটনা কি হয়েছে না জেনে তো বলা সম্ভব নয়। যদি বিজেপি করতেই পারে, বিজেপি করলেই তাকে মারতে হবে এরকম মানসিকতা তৃণমূল কংগ্রেসের নেই। অন্তত তৃণমূল কংগ্রেসের এই মানসিকতা নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মীদের কাছে বার্তা পাঠাবার চেষ্টা করছেন যে কোনো অবস্থাতেই কোথাও যেন সাধারণ মানুষের সঙ্গে অসহযোগিতার প্রশ্ন না ওঠে এবং কারোর উপর যেন অত্যাচার না হয়। স্বাভাবিক কারণেই আমরা যারা স্থানীয় স্তরে নেতৃত্ব দিই আমাদের অবশ্যই সংযত থাকতে হবে এবং মেজর সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলবো। কথা না বলে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।